আসসালামু আলাইকুম। প্রতিদিনই আমার কিছু না কিছু গাছের জন্য যত্ন করতে হয়। কারণ অল্প মাটিতে গাছ চাষ করতে গেলে পরিচর্যা তো করতেই হবে। না হলে তো হবে না। যাই হোক আমি আমার সাধ্যমত চেষ্টা করি গাছগুলোকে যত্ন নেওয়া। প্রতিদিনই কিছু না কিছু করি। আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। কখনো, কখনো শেয়ার করি। তবে আজকে আমি একটু অন্যরকম একটা যত্ন নিচ্ছিলাম, তার জন্য দেখেছিলাম। আমি অনেকদিন ধরে ডিমের খোসা আ জমায় রাখছিলাম। সেইগুলা হচ্ছে আজকে ব্লেন্ড করে এই যে গুঁড়া করে দিচ্ছি। এগুলোতে গাছের অনেক উপকার হয়। আর আমি যেহেতু বাইরের সারগুলো ব্যবহার করি না, সেহেতু আমার এইগুলো কলার খোসা, ডিমের খোসা, আপনার পেঁয়াজের পানির রস দেখেন রাখছিলাম ভিজায়ে। পেঁয়াজের পানির রস করে দেবো। তা আপনাদের সঙ্গেই হলো। অনেক সময় খোল দেই। ওই খোলটা ভিজায় রেখে তারপরে দিই। যাই হোক, এ গাছের একটু পরিচর্যা করে নিলাম। এখন আমি রান্না করব। রান্না তো করতেই হবে। যেহেতু আমার ছাদ আর গাছ দুটোই আম ছাদেই রান্না এবং গাছ দুটোই ছাদে করা হয়। যার কারণে হচ্ছে একটার সঙ্গে একটা মানে একটা কাজ করতে গেলে আরেকটা করা হয়। রান্না দেখা যায় একটু রান্না যখন যে মানে রান্নার পাশে থাকতে হয় না যখন হচ্ছে তখন আমি রান্নাটা রেখে আমি একটু গাছের পরিচর্যা করে আসি ফাঁকে, ফাঁকে। তাহলে আমার কাজে আগাই আরকি। আমি নিজে থেকে সব গোছগাছ করে ছাদে রান্না করি। আর এই যে যেমন এইখানে ঢেকে দিয়ে আমি গেছিলাম গাছকে, কি করা যায় একটা বন ওঠানো মানে যেকোনো জিনিসের যত্ন করতেই হয়, না হলে তো হয় না। একটু বন ওঠানো, একটু পানি দেওয়া, কোথার থেকে মাটি লিক হচ্ছে সেইগুলো। যাই হোক আমি লাউটা কষিয়ে নিলাম। এখন লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আপনার হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু লাউতে এখনও পর্যন্ত পানি দেইনি। একটু পানি দিয়ে যে রেখে দিলাম, এরপরে ডাল নেমে দেবো, নামাই নিছিলাম। যাই হোক এটা হলো কিন্তু ডিমের খোসা। দেখেন আমার কত ডিমের খোসা জমছে। অনেক ডিমের খোসা জমছে। এই পলিথটা কিন্তু অনেক বড়, ভিডিওতে দেখা যাচ্ছে না। ভিডিওতে ছোট দেখা যাচ্ছে। যাই হোক অনেকগুলো ডিমের খোসা রাখছিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। ওই যে ১ম বারেরটা ব্লেন্ড করলাম। এটা অবশ্যই আমি আগেই ছাদে দিয়েছিলাম। আর পরে আপনারা যেটা দেখলেন ছাদে দিচ্ছে ওটা হচ্ছে এই মালসাই করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরে করে, সেটা হচ্ছে আপনার ব্লেন্ডার করেই ধুয়ে সব মানে ব্লেন্ডারটা ধুয়েও দিয়েছিলাম উপরে। কারণ কি ব্লেন্ডারে যদি ডিমের খোসা থেকে যায় পড়ে যাচ্ছে, ওইটা দিয়ে আমরা কিছু বেটে রান্না করলে মানে ব্লেন্ড করে রান্না করলে সেটা তো পেটে গেলে ক্ষতি হবে। যার কারণে আমি ব্লেন্ডারটা ছাদে নিয়ে যেয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছিলাম। যাই হোক এই যে ব্লেন্ডারে একবারে হয়নি, ৩ বেলা করে করতে হয়েছিল গুঁড়ো। এই দেখেন আমার হচ্ছে গুঁড়োটা ঢেলে রেখে আমি আবারও এর ভিতরে দিছিলাম ডিমের। আমি সাদা ডিম, লাল ডিম দুটোই খাই। আবার অনেক সময় দেশি ডিম, হাঁসের ডিম সবটাই খাই, কোয়েলের ডিম। এই জন্য হচ্ছে আমার ডিমের খোসার ভিতরে ব্রাইটিস কালার দেখা যাবে। এখানে কিন্তু পাখির ডিম মানে কোয়েল পাখির ডিমের খোসাও আছে। যাই হোক আমার সবগুলো হচ্ছে আপনার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি রেখে দিছিলাম। এই যে যাই হোক ছাদে পরিচর্যা করলে যে তার ফলাফল ভালো হবে, কিছুর ফল পাবো সেটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে তার ফলস্বরূপ বেগুন পাইছি। দেখেন আমি কতগুলো বেগুন তুলছি। আমি কিন্তু ছাদ থেকে মোটামুটি অনেক বেগুন, বরবটি এগুলো খাই। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। আলহামদুলিল্লাহ ছাদ থেকে আমার মোটামুটি অনেক বাজার খরচ বেঁচে যায়। মাঝে, মাঝে ২-১টা কাঁচামরিচ খাই। প্রয়োজনের সময় কাঁচামরিচগুলো খুব কাজে দেয়। এখনও অনেক রোদ্দুরের জন্য আমার গাছগুলো অনেক হেলে যায়। আমি এই দুপুরের সময় অনেক রোদ্দুর থাকে তো বিকালবেলা যে দেখো প্রতিটি গাছের পাতা কেমন যেন নেতেই গেছে। তখন তারপরে পানি দিয়ে পরের দিন সকালে যে দেখি সতেজ। এখন এই সময়গুলো গাছগুলো বাঁচিয়ে রাখাই আমার সবথেকে বড় মানে বড় কষ্টের বিষয় হয়ে পড়ছে। যাই হোক চেষ্টা করি আর বাদবাকি আল্লাহ জানে। আজকে এই দিয়ে আমার বেগুন। আজকের মতো আল্লাহ হাফেজ।